লাউ শাক এটি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার, সেই সাথে এটির পুষ্টিগুণ অনেক বেশি। এই শাকে রয়েছে ফাইবার, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম ও ফলিক অ্যাসিড। এই শাক আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, সেই সাথে ওজন নিয়ন্ত্রণেও কিন্তু ভীষণভাবে কার্যকরী। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি লাউ পাতা দিয়ে রুই সর্ষে। আশা রাখি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি ফ্রাই প্যানে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর রুই মাছ আমি আগেই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিব এপিট ওপিট করে। আসলে লাউ শাক খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি শাক, আর এই শাক কম বেশি হয়তো আমার মতো অনেকেই পছন্দ করে থাকবেন। আর লাউ শাক দিয়ে রান্না করা যে কোনো খাবারই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো মাছগুলো আমি এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। সবগুলো মাছ আমি তেল থেকে উঠিয়ে নিলাম। আর এই রেসিপির জন্য খুব বেশি কড়া মাছ ভাজার দরকার নেই, এরকম একটু হালকা ভেজে নিলেই চলবে। তো বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা, গোটা জিরা। আর এখানে লাউ শাক একদম ডগার যে পাতা এবং ডাল সেটা আমি নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এটা কচি পাতা দিয়ে করতে, তাতে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজার হবে। তো লাউ পাতা কিছুটা ডাল সহ আমি দিয়েছি, একদম আগার দিকে যে পাতা এবং ডাল সেটা। এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। এবং লাউ পাতার যেহেতু কিছুটা নিজস্ব জল থাকবে, সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তারপর এখানে আমি যে সরিষা বাটা সহ অন্যান্য মশলা আমি দিব সেটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন লাউ পাতার যে জলটা ছিল সেটা অনেকটা শুকিয়ে এসছে, আর শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে, কারণ একদম কচি পাতা দিয়েছিলাম এবং একদম আগার যে পাতাটা সেটাই। তো এই তো জল শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ বাটা এবং সেই সাথে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা না বেটে একসঙ্গেও বাটতে পারেন, আমি আলাদা করেই বেটে নিয়েছিলাম। আর এখানে আমি জিরা গুঁড়া ইউজ করব, আপনারা চাইলে সেটাও জিরা গুঁড়াটা অ্যাভয়েড করে আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন, সেটাও অনেক মজার হয়। কিন্তু আমি এখানে আমি গুঁড়াটাই ইউজ করছি 1 চা চামচের মতো। এখন সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা জল দিয়ে এখানে আমি একটু কষিয়ে নিব শাক পাতাগুলো। কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে চেষ্টা করতে পারেন এখানে কয়েকটা ফালি কাঁচামরিচ দিয়ে দিতে। আর একটু কষানোর পর আমি এখানে 1 মগের মতো জল দিয়ে দিলাম। এই রুই সর্ষে কিন্তু খুব বেশি ঝোল ঝোল আমি রাখবো না, একটু গামাখা থাকবে। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু প্রথমে একটু লবণ দেওয়া হয়েছিল, পরে ঝোলের জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এখন লাউ শাকের যে ঝোলটা আমি দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করব। ফুটে উঠলে এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো অ্যাড করব। তো মাছ আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এখন একটু ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না ঝোলটা একটু কমে আসতেছে এবং তেলটা উপরে চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত। মাছগুলো আমি একটু উলটপালট করে দিচ্ছি যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালোভাবে ঢোকে।
একবার এভাবে একটু ট্রাই করে দেখবেন। আমি বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে। খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক মজার। আর লাস্টলি এখানে আমি একটু হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে চিনিটা দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসে। আর সাথে একটু আমি কাঁচা সরিষার তেল নামানোর আগে দিয়ে দিচ্ছি। এটা তরকারির ঘ্রাণকে আরও অনেক বেশি সুন্দর করবে। তো এই তো আমার আজকে লাউ পাতা দিয়ে রুই মাছ সর্ষে হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং আসলেও খেতে খুব মজার ছিল। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসলে একটা কাজ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, বিশেষ করে ভিডিও এডিটিংটা। তো সে কারণে আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। লাস্টলি আমি এখানে একটা গামলার মধ্যে তরকারিটা বেড়ে দিলাম এবং দেখুন কতটা মজার হয়েছে এবং খুব লোভনীয় লাগছে দেখতে। তো আশা রেখে আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সৃষ্টিকর্তা সবার জন্য অনেক অনেক বেশি মঙ্গলময় আশীর্বাদ দিক। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।